সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখো আজকে সাবু মাখার ভিডিও নিয়ে এসেছি। তো আমার মা বলছে তুই সাবুটা মাখ বাবা, তোর হাতে সাবু মাখাটা ভালো হয়। আমাদের বাড়ির সবাইও কিন্তু বলে আমি নাকি খুব সুন্দর সাবু মাখি। তো আজকে সেই সাবু মাখার ভিডিওটাই নিয়ে চলে এসেছি। আজকে তো নীল ষষ্ঠী, সবার বাড়িতেই সবার মায়েরা পুজো করেছে, সাবু মাখা তো খাবেই। আমি কিন্তু শিবরাত্রি করি বা শ্রাবণ মাসে এরকমভাবেই সাবু মাখি। তো তোমরাও সবাই এইভাবে সাবু মাখাও, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, কথা দিলাম। নাহলে আমাকে কমেন্ট করে এসে জানাবে যে তোমার সাবু মাখা ভালো হয়নি। তো দেখো আমি যেভাবে সাবু মাখছি ওইভাবে মাখার চেষ্টা করো, সত্যিই খেতে ভালো হয়। এখান থেকে যদি তোমরা চাও কিছু বাদ দিতে পারো, কিন্তু এইভাবে এই প্রসেসে মাখো, সাবু কিন্তু খেতে সত্যি দারুণ হয়। তো দেখো আমি একদম সাবু ধুয়ে না 4 থেকে 5 বার ধোবে তোমরা সাবু, একদম কলের জলে ধুয়ে না, ওর মধ্যে কোনো জল লাগবে না। সাবুটাকে ওইভাবেই প্রায় 4 থেকে 5 ঘন্টা কি 6 ঘন্টা তোমরা রেখে দেবে। যদি রাতে খাও দুপুরে ধোবে, দুপুরে খেলে সকালে ধোবে, এইভাবে ভালো করে ধুয়ে রেখে দেবে। তো দেখো এবার এর মধ্যে আমি, আর সাবুগুলো কিন্তু আমার ভিজেও গেছে, কত সুন্দর দেখেছো, ঝরঝরে হয়ে ভিজেছে। সাবুতে জল লাগবে না, তাহলে কিন্তু সাবুটা একটু জল জল টাইপের হয়। তো দেখো আমি সাবুর মধ্যে কলা দিচ্ছি আর চিনি দিচ্ছি আর নারকেল কোড়া দিচ্ছি। তো এগুলোকে প্রথমে আমি একটু হাত দিয়ে চটকে নেবো। আমি একদম খুব একটা চটকে মাখছি না, কারণ ভিডিও করছি, তোমরা হয়তো অনেকেই ঘৃণা পেতে পারো। তো আমি আস্তে আস্তে মাখছি চটকে চটকে, তোমাদের যেটা দেখাবো না। বাকি ক্লিপটা কিন্তু আমি ভালো করেই মেখেছি, হাত দিয়েই সাবুটা একটু চটকে মাখবে, তাহলে তোমাদের সাবু মাখাটা খেতে কিন্তু বেশি ভালো হবে। তো বাড়িতে ঘৃণা পাওয়ার কিচ্ছু হয়নি, সাবু মাখাটা এইভাবেই এই প্রসেসেই সবাই মাখে আশা করি। তো হাতা দিয়ে খুন্তি দিয়ে তো সাবু মাখা ভালো হবে না। তো দেখো আমি সাবুটাকে মাখছি আস্তে আস্তে। আর কলাটাকে না একটু ভালো করে চিনি দিয়ে চটকাবে, তাহলে কলাটা না বেশি স্মুথ হয়ে যাবে, একটু মাখা মাখা টাইপের হবে, তাই সাবুটা টেস্ট হবে। তো দেখো আমার কলাটা কিন্তু মাখা হয়ে গেছে। আর যে ক্লিপটা আমি নিয়ে নিই, দেখো সাবু কলা নারকেলটাকে ভালো করে আমি চটকেছি। তো এবার এর মধ্যে দেবো দুধ। তো দেখো আমি এখন বেশ 1 প্যাকেট দুধ এনেছিলাম, ওখান থেকে হাফ পুজোতে দিয়েছি, আর বাকি দুধটা আমি দিয়ে দেবো পুরোটাই। যেহেতু আমার সাবুতে কিন্তু 1 ফোঁটা জল ছিল না, তোমরা দেখেছো। এর মধ্যে দেবো আমি মিষ্টির দই, 100 গ্রাম দই ছিল পুজোর জন্য, পুরোটাই দিয়ে দিলাম। আর সাথে দেবো হচ্ছে, এখন আগে ভালো করে মেখে নিই, এখন আর কিছু দেবো না। তো দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে আমার সাবুটা, দেখেছো কত সুন্দর মাখা হয়েছে। তো এবার এর মধ্যে দেবো আপেল। আমি কিন্তু ডান হাত দিয়ে ভিডিও করছি, ভিডিওটা ক্রপ হয়ে গেছে, মানে উল্টো পজিশন হয়ে গেছে বলে বা হাত দেখাচ্ছে, তোমরা আমাকে খারাপ ভেবো না। তো এবার আমি কিছু ফল কুচিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি সুন্দর করে গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিচ্ছি, এগুলো খেতেও ভালো লাগে আর দেখতে তো অবশ্যই ভালো লাগেই। তো তোমরা দেখো আমি এর মধ্যে দিচ্ছি খেজুর, যেই ফল থাকবে, শুধু টক জাতীয় লেবু পেয়ারা বাদ দিয়ে সব তোমরা দিতে পারো, অসুবিধা নেই। তো দেখো আমি এখান থেকে সব ছোটো ছোটো করে কাটা রয়েছে কুচনো আঙুর, কিশমিশ, কাজু, খেজুর, বেদানা। এতে কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এইভাবে অবশ্যই বাড়িতে তোমরা সাবু মেখে দেখো, শিবরাত্রি, নীল পুজো, এভাবে কিন্তু সবাই একদম খেয়ে বলবে দারুণ দারুণ হয়েছে। তো দেখো আমার সাবুটা কত সুন্দর হয়েছে মাখাটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউবে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে।